আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? শুভ দুপুর। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকের নতুন একটা আইটেম। তো মুরগিটা প্রথমে আমি ধুয়ে নিছি প্রতিদিনের মতন, হলুদ দিই, লেবুর পানি দিই, লবণ দিই। এখন আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি, মিক্স মশলা 1/2 চামচ, আর হচ্ছে গোলমরিচের পাউডার পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান। আর শুকনো মরিচ হাফ ভাঙা পরিমাণ মতন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি দধি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, জৈতুন 1 চামচের মতন, আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন এটা মিক্স করে আমি 20 মিনিট রেখে দেব। সঙ্গে থাকুন। তো গাইস, এখানে আমি চাউল বসাই চাউলের জন্য, বিরিয়ানির জন্য নতুন একটা আইটেম রেসিপি। এখানে পেঁয়াজ দিয়েছি আমি, আদা রসুন। তো গাইস, এখানে বিরিয়ানির জন্য নতুন একটা বিরিয়ানি আইটেম। এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি, একটা রসুন আস্তা দিয়েছি, লেবু পাতা দিয়েছি, আর কিশমিশ, এলাচি, দারচিনি, গোলমরিচ, আর জিরা, আস্তা জিরা দিয়েছি এখানে। আর শুকনো মরিচে ভাঙা কিছু দিয়েছি আমি। তো এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিব। পেঁয়াজটা যাতে টাই না যা, পানিটার জন্য আগুনটা 1 মিনিট রাখবো এভাবে। দেখেন, আমি এখন তেল দিই নাই, লবণ দিয়েছি যাতে পেঁয়াজের যে একটা পানিটা আসছে, পানিটা টাই না যা। আমি এখানে তেলের বদলে ঘি ব্যবহার করতেছি। বিসমিল্লাহ। আপনারা চাইলেও মানে ডালটা ঘি অথবা তেল যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এখন আগুনটা কমাই আমি 5 মিনিট রেখে দেবো। মাশাআল্লাহ। এখানে হালকা 1 চামচ আমি টমেটো সস দিয়ে দিতেছি। মাশাআল্লাহ। এখন চাউলটা আমি 40 মিনিট ধুয়ে রাখছি। এখন পানিটা সেঁকে নিচ্ছি। এখন চাউলটা দিয়ে দিচ্ছি, এখন মিক্স করে নেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আজকে দুপুরে বিরিয়ানি আইটেম, একটু পরে আসবে পুরা রেসিপি। ধৈর্য ধরুন সবাই, ইনশাআল্লাহ।
গাইস এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতেছি। ঠান্ডা পানি দিলে চাউলটা ভাঙে যাবে। সবসময় বিরিয়ানির ক্ষেত্রে আপনারা গরম পানি ইউজ করতে চেষ্টা করবেন। এখন আমি এখানে অ্যালুমিনিয়াম দিয়ে রেখে দিতেছি সুন্দর করে। এটা হচ্ছে একটা নতুন রেসিপি। এভাবে চাকু দিয়ে এটা পোড়া করে দিতেছি। এই যে আগে মুরগি মাখে রাখছিলাম, এই মুরগিটা এখন এখানে দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন উপর দিয়ে আবার অ্যালুমিনিয়াম দিয়ে ডেকে রাখবো যাতে হাওয়াটা না বাইরে যেতে পারে। এটা আমাদের দেশে বাঁফা পিঠা যেরকম ভাপে হয় না, এই মুরগিটা সম্পূর্ণ এরকম ভাপে হবে। নিচে চাউল রেডি হবে, উপরে চাউলের ভাপে মুরগিটা পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন, আপনারা দেখতে পারবেন হাওয়াটা কীভাবে কোনোভাবে যাতে বাইরে যেতে না পারে সেভাবে এটা দিতে হবে। ভারী কিছু দিয়ে দিছে যাতে হাওয়াটা না বাইর। তো এখন ৪৫ মিনিট হয়েছে, আমি একটু ঘুরে নিতেছি, দেখতেছি মুরগিটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। সবাই বিসমিল্লাহ করবেন। মাশাআল্লাহ, দেখেন সম্পূর্ণ মুরগিটা রেডি হয়ে গেছে। এটা ফাইটে গেছে মুরগির। আপনারা যারা মুরগি রান্না করেন, আমরা সবাই জানি, যারা বাবুর্চি লাইনে আছেন, বাসাবাড়ি যারা কাজ করেন অথবা রান্না করেন নিজেদের জন্য, মুরগি যখন এই রান্নাটা ফাইটা যাবে তখন বলবেন মুরগিটা হয়ে গেছে। সম্পূর্ণ মুরগিটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনটা আস্তে আস্তে উঠে নিয়ে দিতেছি। চাউলের কী অবস্থা দেখতে হবে। চাউলটা নিয়েছে অবশ্যই আপনাদের মনে আছে। আমার সামনে ব্লগগুলো আসবে আরবিতে, কারণ সৌদি আরব, ওমান, বাহরাইন, কুয়েত, ইমারত অনেকে কমেন্ট করতেছেন আমার স্ন্যাপচ্যাটে ভিডিওতে আরবি ভয়েস দেওয়ার জন্য। ইনশাল্লাহ আরবি ভয়েস আসবে। মাশাআল্লাহ, দেখছেন চাউলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন আজকে রান্না বিরিয়ানি আইটেম কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।